দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, শীতকালীন সবজি তো বাজারে চলে এসেছে, সেগুলো সরবরাহ কেমন দেখছেন? দরদাম কি ক্রেতার নাগালের মধ্যে রয়েছে কিনা? মিলা, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার মেছুয়া বাজার। এটি কিন্তু নেত্রকোনার সবচেয়ে বড় পাইকারি বাজার এবং আজকে সকালে বাজারে এসে আমি কয়েকজন ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা কিন্তু খুবই হতাশ। গত সপ্তাহে যে বাজারের যে পণ্যের দাম ছিল নিম্নমুখী, সেটা কিন্তু আজকে প্রত্যেকটি পণ্যের কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে সকালে যে কথা বলেছি, তারা বলছেন যে আসলে বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু এই সকল পণ্যের দাম বেড়েছে। আপনাকে যদি একটু বলতে চাই, গত সপ্তাহে পেঁপের কেজি ছিল 15 থেকে 20 টাকা, সেটি কিন্তু আজকে পাইকারি বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি দরে। সিম কেজি ছিল গত সপ্তাহে 80 টাকা, সেটি কিন্তু 100 টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে আমার পেছনে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি শীতের যে সকল সবজি আছে সেগুলো কিন্তু বাজারে এসছে, কিন্তু যে কারণে আসলে ক্রেতারা বলছেন যে আসলে হঠাৎ করে রাজনৈতিক পরিস্থিতির কথা বলে ব্যবসায়ীরা আসলে সিন্ডিকেট তৈরি করে বাজারে এই সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে এবং ক্রেতারাও কিন্তু এই সকল অভিযোগ প্রতিবারই করে থাকেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে এই সকল পণ্যের দাম বেড়ে যায়। যে কারণে আসলে তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি আসলে এই সকল বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা যেত, তাহলে আসলে এই সকল যে নিত্য পণ্য আছে সেগুলো নিয়ন্ত্রণ করা যেত। জি আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে বাজার পরিস্থিতির খবর জানছিলাম আমরা।